আমরা ওই সাইডেই ছিলাম, ওখানে জঙ্গলের ভিতরে কিসের একটা আওয়াজ শুনে কিন্তু আমরা এই সাইডে চলে আসি। চলে এসেই কিন্তু একটা থবায় টানলো, দেখা যাক গাছ পড়ে আছে তো। বিশাল বড় সাইজের কাঁকড়া, দুটো কাঁকড়া। সাপ তো, সাপ ধরেছিল নাকি তো ভাই? পায়? নমস্কার, অজানা সুন্দরবন থেকে। অনেক দিন কিন্তু আমরা ঝড় বৃষ্টির জন্য প্রোগ্রাম করতে যেতে পারিনি গভীর জঙ্গলে। তা আজ কিন্তু দুখানা মাছ এবং কাঁকড়া দুটোই ধরার জন্য কিন্তু আমরা গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছি। তা চলুন গভীর জঙ্গলে যাওয়া যাক। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন কিন্তু জোয়ারের টাইম, মানে পুরো স্রোতের বিপরীতে কিন্তু আমাদের যেতে হচ্ছে। সেই জন্য কিন্তু একদম জঙ্গলের গা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর নদীতে কিন্তু বিশাল স্রোত, বুঝতেই পারছেন এখন গোনমুখ। আর জোয়ারের জল কিন্তু খুব দ্রুত বেড়েই চলেছে। আমাদের তাড়াতাড়ি গিয়ে থোপা ফেলতে হবে। যে নৌকো বেয়ে যাওয়া কিন্তু ভীষণ কষ্টেরই ব্যাপার। আর ওয়েদার মেঘলা মেঘলা ভাব, কখন যে বৃষ্টি আসবে, কতটা আগে বন্ধুদের দেখাতে পারবো বুঝতে পারছি না। তা দেখানোর চেষ্টা করবো। একদম কিন্তু আমরা সুন্দরবনের সাইড ধরে চলে যাচ্ছি। জঙ্গলের ভিতর পুরোটাই কিন্তু অন্ধকার। কিন্তু এই জঙ্গলের ভিতর ঢুকেই খাওয়া ফেলা হবে না। এ সাইডে কিন্তু পুরোটাই খোলা জঙ্গল। তাই এখানেই আমরা থোপা ফেলবো এবং আমাদের যে ভাসনা দোন সেটাও কিন্তু ফেলবো। যদি 4টা সংগ্রহ করা হয় তবেই দোনটা ফেলবো। আর দেখা যাক বন্ধুদের নতুন নতুন কিছু দেখাতে পারি কি না, আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা এতটাই যে অন্ধকার আর ঘন যে দেখেই বুঝতে পারছেন। সব ঘুঘু পাখি এখানে। যে গেওয়া গাছের যে ফল এই সময় কিন্তু নদীতে ভেসে আসে, আর সেই ফল খেতেই কিন্তু ঘুঘু পাখি আরও বিভিন্ন ধরনের পাখি চলে আসে। ভীষণ ঘন জঙ্গল। সব খালের মধ্যে কিন্তু এখন জল ঢুকছে। অনেক মানুষ কিন্তু কাঁকড়া ধরার জন্য এই খালের মধ্যেই চলে গেছে। আমাদের এখনও অনেকটা দূরেই যেতে হবে। তা যেতে যেতে যদি কিছু দেখানো সম্ভব হয় বন্ধুদের দেখাবো। আর ওখানে গিয়ে থোপা ফেলে কতগুলো কাঁকড়া সংগ্রহ করছি আপনাদের তো দেখাবো। তা ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এটা কিন্তু একটা ইঁটের টুকরো, এটাকে দুলোক বলে। প্রথমে কিন্তু দড়ি ওটা বাঁধতে হবে, দড়িকে। তারপরে এটা একটা বর্ষা করা হচ্ছে, যার মধ্যে 4টা থাকবে। শোনাবো গো, এটা বগি মাছ বলে অনেকে। এটা কিন্তু বাড়ি থেকে আনা হয়েছে। আমাদের থোপার চার করা হবে এই মাছ দিয়ে। তা দেখা যাক এই মাছ দিয়ে কতটা কাঁকড়া সংগ্রহ করতে পারি আমরা। মাথাটা বাদ রাখবে, মাথাটা দেবো না, এখান থেকে কাটবো মাথা। হ্যাঁ, এই মাথাটা বাদ। খুব ঠান্ডা, এরকম করবো তো। হ্যাঁ, আর একটু ছোটো করলেও আসবে। বেরিয়ে যাওয়ার খুব ঠান্ডা। আমরা থোপা ফেলার পরে কিন্তু যদি চার সংগ্রহ করতে পারি তবেই কিন্তু আমাদের যে ভাসনা দোন সেটা কিন্তু ফেলবো, সেটাও আপনাদের দেখাবো।
চলো চেষ্টা করবো। যদি সম্ভব হয়। আর আকাশে কিন্তু একটু মেঘলা ওয়েদার, এরকম করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আমরা কিন্তু বড় নদী রেখে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আর আমরা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। এখানেই আমাদের থোপাগুলো ফেলা হবে। পুরো নিস্তব্ধ। আমাদের থোপায় কিন্তু 4 কাঁথা কমপ্লিট। আর থোপাগুলো ফেলতে ফেলতে যাওয়া হচ্ছে। থোপার মাথায় কিন্তু শোল দেওয়া আছে, মানে থোপা যেন ডুবে না যায়, এই জন্যই শোল বাঁধা আছে। আর কথাবার্তা কিন্তু খুব একটা বলা যাবে না, কারণ একদম গভীর জঙ্গলের ব্যাপার। বন্ধুটা দিকেই বুঝতে পারছে। আজ কিন্তু আমরা বাড়ি থেকে 10টা থোপা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক 10টা থোপা ফেলে কতগুলো কাঁকড়া পাচ্ছি। আমাদের ছোলগুলো কিন্তু সব ভাসছে, মানে কাঁকড়ায় টেনে নিয়ে চলে গেলেও বোঝা যাবে যে কাঁকড়া কত দূর নিয়ে গেছে শোল। আর এই থোপাটা বাওয়ার নিয়ম কিন্তু একদম ভাটার বেলা থেকে। তা আমাদের বাড়ি থেকে আসতে কিন্তু একটু লেট হয়ে গেল। তা কিছু করার নেই, এসেই যখন পড়েছি থোপাগুলো ফেলে রেখে যাই। ফেলে রেখে দেখি আমাদের বড়শির দোনের 4টা সংগ্রহ করা যায় কিনা। মশা তো খুব ভীষণ মতো ডাকছে। থোপাগুলো কিন্তু পাতা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু বড়শির দোনের জন্য 4টা সংগ্রহ করা হচ্ছে। যে গেছো কাঁকড়া সেটা কিন্তু ধরা হচ্ছে। প্রতিটা গাছে কিন্তু গেছো কাঁকড়া। উপরে উঠে গেল। পড়ে গেছে বাইরে। হ্যাঁ, এই গাছে একটা। নিচে 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 নিচে, ওই তো হ্যাঁ, প্রচণ্ড মশা কিন্তু। আমাদের বড়শির দোনটা কিন্তু ফেলা চলছে। 50টা বড়শি আছে এখানে। তা 50টা চার কিন্তু যেতে যেতে সংগ্রহ করা হবে। মানে বেশি কাঁকড়া পাইনি, মানে গাছ থেকে ধরা হবে আর গাঁথা হবে। এই চলে গেল ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু ভাসনা দোন, সম্পূর্ণ দোনটা ভেসে থাকবে। প্রত্যেকটা বড়শির মাথায় কিন্তু একটা করে শোল বাঁধা আছে। দোনটা ফেলার পরেই কিন্তু থোপার ধারে চলে যাব, গিয়ে কতগুলো কাঁকড়া পাই আপনাদেরকে দেখাবো। দোন ফেলা বন্ধুদের বেশি দেখাবো না, দোন তোলা এবং থোপা থেকে কাঁকড়া সংগ্রহ করা সেটাই আপনাদেরকে দেখাবো। আর প্রচণ্ড মশার চাপ কিন্তু, জঙ্গলে যে এত মশা জানা ছিল না। আমরা কিন্তু অবশেষে থোপার কাছে চলে আসলাম। এবার থোপাগুলো দেখতে দেখতে যাওয়া হবে কোন থোপাটায় কাঁকড়া ধরেছে। দেখা যাক প্রথম থোপা কাঁকড়া আছে কিনা। না, কাঁকড়া নেই। না, সামনে কিন্তু থোপা আরও আছে। দেখা যাক সামনের থোপাগুলোয় কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। আমাদের আর একটা থোপার কাছে চলে আসলাম।
দেখা যাক কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। এইটা মানে ধরে আসতা গাছের ভেতর দিয়ে এখানে কিন্তু নামতে হবে নিচে। অনেক শক্ত জল কিন্তু পরপর বেড়েই চলেছে। মশাটা আছে তো ওইখানে থোপাটা কি করে বসবো? মানে গাছের সাথে পেঁচ খাইয়ে কাঁকড়া চলে গেছে। সামনে কিন্তু আরো থোপা আছে, দেখা যাক। যত জল বাড়বে তত কিন্তু উপরের দিকে থোপাগুলো নিয়ে চলে যেতে হবে। কামড়া আছে কামড়া আছে কামড়া আছে। তুলবা কিন্তু তুলবা কিন্তু তুলবা কিন্তু ই বড় আছে বড় কাঁকড়া, বড় আছে। একটা কিন্তু বড় সাইজের কাঁকড়া পাওয়া গেল। দেখা যাক আর কতগুলো কাঁকড়া সংগ্রহ করা যায়। বড় সাইজের কাঁকড়া কিন্তু। ওইটাও ধরে নেব। নেই, কত দূরে দিতে বাবা কিন্তু জলে নেমে নৌকাটা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই সাথে সাথে থোপাগুলোও দেখছে। জল কিন্তু ভালোই জল হয়েছে, এখানে কিন্তু অত জল ছিল না, কিছুই ধরেনি। আছে তুলে নিচ্ছে কি অন্য সাইডে করবো নাকি? একটা কাঁকড়া কিন্তু পাওয়া গেল, আর কোনো কাঁকড়ার সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে না। যখন কাঁকড়া ধরে একতালে কিন্তু অনেক কাঁকড়া ধরে। তা দেখা যাক, আর একটু উপরে গিয়ে আমরা থোপাগুলো ফেলবো। থোপাগুলো তুলে কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে কিন্তু থোপাগুলো ফেলছি, দেখা যাক এখানে কতগুলো কাঁকড়া পাই। মানে ওখানে একটা আওয়াজ শুনতে পেয়েছি জঙ্গলের ভিতরে, এই জন্যই কিন্তু আমরা চলে আসলাম আর একটা জায়গায়। আমাদের কাঁকড়াটা কিন্তু বাঁধাও হয়ে গেছে, নৌকায় কেন ছিল, কাঁকড়াটা বেঁধেছে। আমরা ওই সাইডেই ছিলাম, ওখানে জঙ্গলের ভিতরে কিসের একটা আওয়াজ শুনে কিন্তু আমরা এই সাইডে চলে আসি। চলে এসেই কিন্তু একটা থোপায় টানলো, দেখা যাক ঘাস পড়ে আছে তো। বিশাল দুঃসাই কাঁকড়া। এই গভীর জঙ্গলের ভিতরে কিন্তু মামের মা কিন্তু একদম প্রথম, সেজন্য মামের মা চোখ কিন্তু একটু দাঁড়িয়ে গেছে যে জঙ্গল দিকে একদম প্রথম। এটা সামনে এটাও টানছে টানছে টানছে। এটা এই কাঁকড়াটা ঢালি দিই, আমার ধরে দিতে সময় বলে তো এখানে থপার দিকে কিন্তু ফেল না, এখানে ছাপ ফেলবি কেন? তারা নৌকার চারিপাশে কিন্তু থোপা ফেলা। দেখো হ্যাঁ। মাছ আওয়াজ করে
গভীর জঙ্গলের মধ্যে ভয় তো থাকেই যে। খুব বড় সাইজের কাঁকড়াটা। তুমি ওই ধারটা বাঁধো, ওই ধারটা বাঁধো। তোমার কাঁকড়া আছে। ওটা বাঁধো কি মুখে পেয়ে যায়। কাঁকড়া ধরার সাথে সাথেই কিন্তু কাঁকড়াগুলো বেঁধে দেওয়া হচ্ছে, যেন কাঁকড়া মারপিট না করে ঠ্যাং না ভেঙে ফেলে। আর ওই থোড়াটা কাঁকড়া তুলে আছে। বেশ বড় সাইজের কাঁকড়া। ও সাইডে একটা থোপা টান পড়েছে, দেখা যাক। কাঁকড়া আছে নাকি ওটাই? হ্যাঁ, বড়, এটাও বড় কাঁকড়া। এই থোপাটা টান ছিল। নৌকার চারিপাশে কিন্তু থোপা আর থোপা। নৌকায় বসেই কাঁকড়া ধরা হচ্ছে। ওই এই থোপাটা টানছে তো। ধরেছে? এই থোপাটা তোলো অনেক সময় থেকে। ভীষণ অসুবিধা হচ্ছে। খেলাচ্ছি কি না আছে, এই সাহাটা ভালো লাগবে না। অনেক সময় থেকে কিন্তু টানছিল এটা। ভালো তো হবে। আর গাছে সব গেছো কাঁকড়া কিন্তু গাছের মাথায় উঠে গেছে। এই গাছের গায়ে বাঁধে এটা সবার দিকটাই দিই। দেখা যাক, সামনে যাচ্ছে বাবা, বলছে টানছিল সামনের দিকে একটা। আছে, বাহ, এখানে এসে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে বেশ কিছু কাঁকড়া সংগ্রহ করা হয়ে গেল। মানে কটা হলো? তিনটে। এটা তিনটে। একটা তো ঠ্যাং ভেঙে গেছে দেখছি। হ্যাঁ, একটা কামড়ে দিচ্ছে। ধরার সাথে সাথেই কামড়ে কিন্তু ঠ্যাং ভেঙে দিয়েছে। গাছেরটা টান টান হয়ে গেছে কেন? মানে এখানে দুটো কাঁকড়া আর ওটার মধ্যে তিনটে, মোট 5টা। ছোটটা উঠে গেছে। কাঁকড়া কিন্তু ধরার একটা পদ্ধতি জানতে হয়, তা না হলে কিন্তু কাঁকড়া কামড়ে দেবে। দু সাইড দিয়ে গালের মধ্যে কিন্তু কেনদড়িটা বাঁধিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দুটো করে পেঁচ দেওয়া হবে, দিয়ে কিন্তু বাঁধা হবে। এর উপর ঢালে চেপে ধরো দাদা। কাঁকড়া বাঁধা কমপ্লিট হয়ে গেল। একের পর এক কাঁকড়া কিন্তু অনেকগুলো তুললাম, আবার একটা থোপায় টানলো। ছেড়ে দিচ্ছে। কাঁকড়াগুলো তুলে
কাঁকড়াগুলো কিন্তু সব বাঁধা হয়ে গেছে। অল্প কিছু সময়ের মধ্যে অনেক কাঁকড়া কিন্তু সংগ্রহ করা হলো। সাপ তো, সাপ এসেছিল। সাপ ধরেছিল নাকি তো ভাই? পায়? কি সর্বনাশ, তোমার পায়ে জড়িয়ে ধরেছিল? বাবা, ওই চার খেতে এসেছিল মনে হয় সাপ। আর পায়ে জড়িয়ে ধরেছে। কি জানি, তুমি নৌকার দিকে চলে এসো। বাবা, আমি তো ভয় থাকলে কি করতাম। আমার পা দেখি টেনে দিচ্ছে। ও বাবা, ছোট একটা ছোট কাঁকড়া কিন্তু পেলাম। মানে একটা কাঁকড়া ধরতে না ধরতে কিন্তু সামনে আর একটা থবার টান পড়লো। চলে গেছে। ছেড়ে দেবে? এত বড় পুকুর কামড় খেয়ে তাও মানে কাঁকড়া ধরলেই কিন্তু সব কাঁকড়া তোলা সম্ভব হয় না। ওই ধারে জালতে, ওই ধারে দড়িয়ে অনেক সময় কাঁকড়া চলে যায়। সামনে কিন্তু আরেকটা থবা টান পড়লো, দেখা যাক কাঁকড়াটা তোলা যাচ্ছে কিনা। কাঁকড়া না, মানে থোপার চারে কিন্তু মাছও লাগছে, মানে মাছ টানছে কাঁকড়া। মানে যে থোপাটাই কাঁকড়া ধরার কথা সে থোপাটাই কিন্তু কাঁকড়া ধরলো না, আর একটা থোপাই কিন্তু কাঁকড়াটা ধরলো। ছোট কাঁকড়া। এই দুটোই তো ধরলোই না। আবার টানছে। একদম নৌকার কাছে কিন্তু একটা থোপা পাতা ছিল, সেটাই কিন্তু টান পড়লো। দেখা যাক। বড় সাইজের কাঁকড়া, দুটো কাঁকড়া, খুব বড় সাইজের কাঁকড়াটা। মেয়ে কাঁকড়া কিন্তু এটা 150 গ্রাম হবে। কাঁকড়াগুলো সব বেঁধে দেওয়া হচ্ছে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। কাঁকড়াগুলো কিন্তু বিক্রি করা হবে। অনেকক্ষণ থোপা ফেলে কাঁকড়া ধরলাম, এবার আমরা বসিদনটার দিকে যাব, দেখি বসিদনে কি মাছ ধরেছে। তারপর আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ ভাটা প্রায় লাগারই পথে। তা আমরা দেখতে থাকুন। অবশেষে আমরা কিন্তু দোনের কাছেই চলে আসলাম। তার দোন তোলাটা বেশি বন্ধুদের দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দোনে যদি মাছ ধরে সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজকে থোপা বেয়ে কিন্তু এই কাঁকড়াগুলো আমরা পেলাম, আর বড়শির দোন ফেলে তো কোনো মাছ পাইনি। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।